কোরআনে তেমন সমস্যা নাই, তোমার কিছুটা সমস্যা আছে, নাউজুবিল্লাহ বলেন। তেমন সমস্যা নাই, কিছুটা সমস্যা আছে, নাউজুবিল্লাহ। অথচ তোমার মতো হাজার হাজার বিজ্ঞানীরা চেষ্টা করেছে এই কোরআনের ভুল ধরতে। বা যার সাথে দুনিয়ায় তুমি সম্পর্ক রাখবা, ভালোবাসা রাখবা, বন্ধুত্ব রাখবা, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার কিয়ামত হাসর ময়দান হবে, সেদিনকার তার সাথে উঠতে পারবা। এবার জালেমের সাথে যে সম্পর্ক রাখবে সে জালেমের সাথে উঠবে, যে মুনাফিকের সাথে সম্পর্ক রাখবে সে মুনাফিকের সাথে উঠবে, যে চুগলখোরের সাথে সম্পর্ক রাখবে সে চুগলখোরের সাথে উঠবে, যে হিংসুকের সাথে সম্পর্ক রাখবে সে হিংসুকের সাথে কিয়ামতের ময়দানে হাজির হবে। আর যে ভালো মানুষের সাথে, নেককার পরহেজগার মুত্তাকি বান্দাদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তার সাথে হাসরে দাঁড়াবে। মুত্তাকি বান্দার যেমন হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন, তার সাথে সম্পর্ক থাকার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবটাও সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কাকে বন্ধু গ্রহণ করব, কার দল করব, কিভাবে করব, এটা এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ দুনিয়ায় বিপদে পড়লেই মানুষ কি করে, একজন আরেকজন ছেড়ে চলে যায়। এজন্য মানুষ হিংসা অহংকার করার কিছুই নয়। অহংকার এমন একটা অধপতন যা মানুষকে একদম শেষ চূড়া পর্যন্ত নিয়ে যায়। শেষ চূড়া বলতে তার জীবন ধ্বংসের শেষ পর্যন্ত পৌঁছায় যায়। অহংকার এত খারাপ জিনিস, এজন্য অহংকার করার কিছুই নাই। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আছে না নাই? সালমান এফ রহমান কত হাজার কোটি টাকা আছে হিসাব ছাড়া, তাই না? কিন্তু এমন মানুষের সাথে সম্পর্ক করলো, যাওয়ার সময় নবীর সুন্নতটা কাটা তার বাধ্যতা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। নিজের কি সুন্দর দাড়িগুলো ধবধবে সাদা মনে হয়, দরবেশ আল্লাহওয়ালা, কিন্তু এই দাড়ি নিয়ে পলানোর সময় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ায় একটু ক্ষমতা পেয়ে, অর্থ পেয়ে, টাকা পয়সা পেয়ে মনে করেছো এটা সব কিছু পেয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ, জিল্লাতের মালিক হলাম আল্লাহ, সম্মানের মালিক হলাম আল্লাহ, অপমানের মালিক হলাম আমি আল্লাহ। যে আমার সাথে ভালো সম্পর্ক রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ভালো সম্পর্ক রাখবো। যে আমার সাথে সম্পর্ক নষ্ট করবা, আমি দুনিয়াতেই লাঞ্ছিত, অপমান, অপদস্থ করে তারপরে আমার দরবারে হাজির করব। আছে না নাই? এরকম নজির আছে না? দেখেন তার কত কোটি টাকা সে নিজেও জানে না। আসলে সে রাজনীতি করে, মানে কোন এমপি মন্ত্রী কিনা আমার জানা নেই, মনে হয় তো না কোন এমপি মন্ত্রী, যাই হোক, কিন্তু সে তার অবস্থাটা কি, যে কি সুন্দর দাড়িগুলো ছিল সাদা, দাড়ি কাটার পরে তাকে মনে হয় না সে মুসলমান, দেখতে একদম হিন্দুর মতো লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। 1000 কোটি টাকা থাকার পরেও তোমার 150 টাকার লুঙ্গি আর 100 টাকার গেঞ্জি পরে তাও দাড়ি কামিয়ে পলানোর চেষ্টা করেছো, তাও পারো না। মনে রাখবা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সমস্ত ক্ষমতার অধিকারী কে? জোরে বলেন কে? মানুষ মনে করে ক্ষমতা আমার কাছে, এখন আমি পাওয়ার দেখাবো, কিন্তু সামনে যে তার অধঃপতন হবে এটা ভাবেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো পৃথিবীর সমস্ত ক্ষমতাধর হলাম আমি আল্লাহ। আমার সাথে যে অহংকার করবা,
তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না, সকলকেই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি অপমান অপদস্থ করে তারপরে কবরে নিয়ে আসব। শুধুমাত্র দুনিয়ার লাঞ্ছনা শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম, ওই সমস্ত অহংকারে পাপিষ্ঠ ব্যক্তিদেরকে যারা ইসলামের কথা মুখে মুখে বলতো আর অন্তরে ছিল আরেকটা। সে বলেছিল কোরআনে তেমন সমস্যা নাই, তোমার কিছুটা সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলেন। তেমন সমস্যা নাই, কিছুটা সমস্যা আছে। নাউজুবিল্লাহ। অথচ তোমার মতো হাজার হাজার বিজ্ঞানীরা চেষ্টা করেছে এই কোরআনের ভুল ধরতে, কিন্তু ভুল ধরতে সে নিজেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। চেষ্টা করেছিল ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, কখনো পারবা না আর পারা কোনো সম্ভাবনা। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমে পৃথিবীর একটা মাত্র কিতাব, যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জের জবর হরফ হরকত কোনো কিছুতে ভুল নাই। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত কিতাব লিখে বলে এই কিতাবে যদি ভুল থাকে ভুল ধরিয়ে দিলে সেটা সংশোধন করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব তোমাদের মাঝে দিলাম লা রাইবা ফি, ভুল তো দূরের কথা ভুলের চিন্তাও তোমাদের করতে হবে না। সুবহানাল্লাহ। এমন কিতাব দিলাম লা রাইবা ফি, সংখ্যাও নাই, ভুল যে হবে এটার আশঙ্কাও নাই। ভুল তো দূরের কথা, কিন্তু পৃথিবীর যত কবি আছে, সাহিত্যিক আছে, লেখক আছে, সকলে তার বই কিতাব লিখে বলে দেয় যে এই লেখার ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে ধরিয়ে দিলে পরবর্তী সংস্কারের সময় আমি সংশোধন করব, বলে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফি যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব লা রাইবা ফি, যাতে ভুলের কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম, যারা বলো আমার কোরআনে ভুল রয়েছে, আমার হাদিসে ভুল আছে, আমার ইসলামে ভুল রয়েছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন শাস্তি দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কিয়ামতের ময়দান আলা ওয়ুজুহিহিম, মুখ দ্বারা, তাদের এই মুখ দ্বারা হাঁটবে। আমরা হাঁটি কি দিয়া? পা দিয়া। আর সেদিনকার কিয়ামতের ময়দানে তারা হাঁটবে কি দিয়া? আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম, শুধুমাত্র হাঁটবে না, মুখের উপরে ভর দিয়ে দিয়ে মুখ দিয়ে হেঁটে হেঁটে জাহান্নামের দিকে নেওয়া হবে। ইলা জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করা হবে। উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু সাবিলা, সেটা কতই একটি নিকৃষ্ট জায়গা। আর এই সমস্ত জায়গা তাদের জন্য যারা পথভ্রষ্ট হয়েছিল, যারা ক্ষমতা পাওয়ার পরে নিজেদেরকে ধরে রাখতে পারে নাই, স্থির করতে পারে নাই, বারবার বলেছে কোরআনে ভুল আছে, হাদিসে ভুল আছে, ইসলামে ভুল আছে, মুসলমানদের ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলকেই ধরা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। দুনিয়ার অপমান অপদস্থ তো থাকবে। যে ব্যক্তি হাজার কোটি টাকা মালিক, বিলাসিতা তার জীবন, যার ভয়ে থরথর করে শহরগুলো কাঁপত, সে একজন আসামি হয়ে তার দুই হাতে গরু ছাগলের যে রশি রয়েছে সেই রশি দ্বারা বেঁধে তাকে আদালতে নেওয়া হয়। এর যে অপমান অপদস্থ আর কি হতে পারে বলেন? টাকা পয়সা দিয়ে কি করছে? সম্মান পাচ্ছে? সম্মান রক্ষা করতে পারছে? কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে তিন ধরনের শাস্তি দেওয়া হবে। তিন ধরনের শাস্তি কিয়ামতের ময়দানে লোক যত থাকবে তাদেরকে তিন প্রকারে হাঁটতে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ কিয়ামতের ময়দানে তিন রকম চলবে। এক নাম্বার আরোহীতে দৌড়াবে, আর পথ ক্রুজে সে দৌড়াতে থাকবে। তিন নাম্বারে মুখের উপর ভর করে সে দৌড়াতে থাকবে। যারা মুখের উপরে ভর দিয়ে হাঁটবে তারাই জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত কিয়ামতের ময়দানের আযাবের কথা, শাস্তির কথা স্মরণ করে দুনিয়ার জমিনে চলো।
শুধুমাত্র অর্থ সম্মান তোমাকে দিতে পারবে না। আমি আল্লাহ যাকে সম্মান দেব পৃথিবীর কেউ তাকে অপমান করতে পারবে না, আর যাকে জিল্লাতি দান করব তাকে কেউ সম্মানিত করতে পারবে না। পারবে? একটা উদাহরণ, আল্লামা মামুনুল হক, তাকে কি করেছিল? কত মামলা, অনেক মামলা, তার মধ্যে একটা ধর্ষণ মামলা ছিল। কিন্তু জেল থেকে বের হওয়ার পরে সবাই দেখছেন না তার অবস্থাটা, দেখছিলেন নাকি? এজন্য সম্মান, অপমান, অপদস্থ করা সব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত অমাকারু অমাকারাল্লাহ, যত চক্রান্ত করো, যত কিছু করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মূল চক্রান্তকারী প্রতিহত করার জন্য অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত কিছু করবা উত্তম সমাধানকারী কে? আমি অপমান করব না, অপদস্থ করব। তুমি মানুষের সামনে তুমি সব কিছু ক্রয় করে তোমার মিডিয়া, তোমার লোকজন সকলে মিলে প্রচার প্রসার করবা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দান করব, তোমরা এই অপপ্রচার করেও তাকে বেইজ্জতি করতে পারবা না। পারবে? তার 1000 কোটি টাকা নাই, তাকে অনেক মামলা দিয়ে হাওয়া প্রতিপন্ন করে মানুষের সামনে উপস্থাপন করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জতি করেন না, বড় আরো বেশি ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ। আর তোমরা যারা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 1000 কোটি টাকা আছে ঠিকই, কিন্তু তোমাদের এই 1000 কোটি টাকা তোমাদের সম্মানিত করতে পারে না, তোমাদেরকে অপমান অপদস্থ করে তারপরে এই দুনিয়া এখনো জীবিত রেখেছেন, ঠিক কিনা? এজন্য ক্ষমতা পাওয়ার পরেই আমরা ক্ষমতা প্রয়োগ করতে যাব না। যেমনি ভাবে উকবা ইবনে আবি মুইত এবং উবাই ইবনে খালদ, তাদের শক্তি ছিল, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে স্যাপ মুখের লালা থুতু কি করছিল? নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের শাস্তি ইলা জাহান্নাম আলা উজুহিহিম ইলা জাহান্নাম, কিয়ামতের ময়দানে তারা চেহারা দিয়ে হেঁটে হেঁটে তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ও গো আল্লাহর রাসূল, মুখ দিয়ে আবার কিভাবে মানুষ হাঁটবে? আল্লাহ রাসূল বলেন, যেই আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারেন সেই আল্লাহ মুখ দিয়েও হাঁটাতে পারবেন। এজন্য আসুন অহংকারী নয়, মানুষকে, কোন মানুষকে বন্ধু বানাবো, কাকে বন্ধু বানাবো, কার সাথে চললে আমার জীবন দুনিয়া আখেরাত সুন্দর হবে, দুনিয়া আখেরাত উভয়টাই পাবো, এই চিন্তা ভাবনা করে তাদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করে নেয় তারা সুন্নাত আদায় করে নেয়।